আয়নাঘর কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে তাদের বিচার যতক্ষণ পর্যন্ত নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ মুক্ত হবে না। সবচেয়ে লোমহর্ষক যে ঘটনাটি, 11 বছরের একজন শিশু, তিনি তার নির্যাতনের কথা বলেছেন। তাকে কিভাবে আয়নাঘরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। একজন শিশু তার মায়ের সঙ্গে আয়নাঘরে তাকে নিয়ে এসে পরে তিনি তার মাকে খুঁজে পাননি। নানা ধরনের অভিজ্ঞতার কথা কিন্তু এসেছে এখান থেকে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি এই একটি বন্দিশালায় এসে তিনি কিন্তু তার স্মরণে পড়েছে যে সেই ঘরটিতে তিনি 4 দিন বন্দী ছিলেন যখন জুলাই আন্দোলন চলছিল। এই জুলাই আন্দোলন করার অপরাধে তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছিল। এভাবেই বিভিন্ন সময় সরকার বিরোধী কথা বলা, বিভিন্ন মত প্রকাশ করার জন্য বিভিন্নভাবে মানুষকে নির্যাতন করার জন্য এই আয়নাঘরগুলোতে তুলে নিয়ে আসা হয় এবং বিভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের যারা রয়েছে তাদেরকে তুলে নিয়ে এসে আয়নাঘরে দীর্ঘদিন বন্দি রাখা হয়। যে তথ্যটি আমাদেরকে জানানো হয়েছে যে 1750 আয়নাঘরে ভুক্তভোগীর সংখ্যা। এই ভুক্তভোগীদের আসলে 1750 প্রত্যেকটি আলাদা আলাদা গল্প রয়েছে। প্রত্যেকটি মানুষের যে নির্যাতনের ভয়াবহতা, প্রত্যেকটি আলাদা আলাদা গল্প। এখন পর্যন্ত সবগুলো গল্প হয়তো মানুষের সামনে উঠে আসেনি, তবে যতগুলো গল্প উঠে আসছে সেই গল্পগুলো শুনলে যে কারণে শরীরের লোম দাঁড়িয়ে যাবে। একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা শরিক হলাম এটাতে। যারা এই ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম। কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো 1700 প্লাস, 1750 প্লাস এরকম যারা ভুক্তভোগী। অজানা কত এটা তো আমরা জানি না। কাউকে বলে যে এটা 3000-এরও বেশি হবে। আওয়ামী সরকারের আমলের যেই নির্বিচারে মানুষের উপর গুম, খুন, হত্যা, নানা ধরনের নির্যাতন চালানো হয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি রিপোর্ট বেরিয়েছে। সেখানে শুধু জুলাই গণ অভ্যুত্থানের কথা বলা হয়েছে। সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 1400 মানুষ আহত হয়েছে, অর্থাৎ 1400 মানুষ নিহত হয়েছেন, আর আহত হয়েছে 11,000-এর বেশি। এই তথ্য জাতিসংঘের মানবাধিকার কমিশন জানিয়েছে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগ, মন্ত্রী, ছাত্রলীগ তারা ছাত্র জনতার উপর অস্ত্রসহ হামলা চালিয়েছে। এটি তাদের প্রতিবেদনে উঠে এসেছে। একই সঙ্গে জাতিসংঘ বলছে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এই নামগুলো উঠে এসেছে। আর আয়নাঘরের ব্যাপারে যদি একটু বলি, যে আবারও বলতে হয় যে আসলে যে চিত্রটি আয়নাঘরে দেখানো হয়েছে, যে ছবিগুলো আয়নাঘরের ফুটে উঠেছে গণমাধ্যমের সামনে, যে তথ্যগুলো এসেছে এখন পর্যন্ত, সেই চিত্রগুলো খুবই ভয়াবহ চিত্র আমরা দেখেছি। যেখানে মানুষকে, যেটি বলছিলাম শুরুতেই, মানুষকে কিভাবে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শর্ট দিয়ে তাকে নির্যাতন করা হতো। ভিন্ন মতের মানুষদেরকে রাস্তাঘাট থেকে তুলে নিয়ে এসে দীর্ঘদিন ধরে আয়নাঘরে বন্দি রাখা হতো। জামাত নেতা গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আমান আজমি, যিনি বলছিলেন যে তাকে দীর্ঘ এক দশকেরও বেশি সময় এই আয়নাঘরে বন্দি রাখা হয়েছে, নানাভাবে তাকে নির্যাতন করা হয়েছে। একইভাবে মীর কাসেম আলীর ছেলে, তিনি তার নির্যাতনের চিত্র তুলে ধরেছেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী, তিনি তার নির্যাতনের চিত্র তুলে ধরেছেন। এখানে বিদেশি গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন, তারা স্বচক্ষে আয়নাঘরগুলো পরিদর্শন করেছেন এবং এই আয়নাঘরগুলোর অস্তিত্ব পাওয়া গেছে রাজধানীর আগারগাঁও, রাজধানীর কচুক্ষেত এবং উত্তরা এলাকায়। কত পরিমাণ আয়নাঘর সারা দেশে বিস্তৃত রয়েছে সেই তথ্য প্রধান উপদেষ্টা বলছেন যে সেই তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। তবে যে বিষয়গুলা তিনি বারবারই বলছিলেন যে আসলে এই যে মানুষের উপর যে নির্মমতা চালানো হয়েছে, মানুষের উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে, এই কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমারেখা দরকার, যেটা আমরা অজানা, সেটা কেউ প্রমাণ দিতে পারেনি। এই যে উধাও হয়ে গেছে, মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, যে বলছে আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। আজ 9 বছর করে, 9 বছর ধরে আমরা আর খোঁজ পাচ্ছি। সে নিজেও ছিল, 11 বছর বয়সে ছিল, সে মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। এই দৃশ্য বড় করুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লেসনটা হলো, যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই,
আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। যে এভাবে যদি আমাদের হয়, আমাদের সন্তানরাই যদি এগুলো করে এবং তারা যদি এইরকম কাজ করতে পারে, যে মানুষের পক্ষে যেটা সম্ভব। একজন বলছিল যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা চাইতে বড় হয়, এরকম অবস্থা। মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে। এটা মানুষের সামনে এখন বিচার রইল, কিভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি, যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ, যেটা হতে দিয়েছি আমরা দেশে। আজকে আমরা মুক্ত হলো, সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি।